2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে ব্রিল এমবোলো লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB জানিয়েছে ওই ঘটনায় এমবোলোর মাঠ ছাড়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না। তবে সেই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন ম্যাচের রেফারি। তার দাবি, VAR পর্যালোচনার পর নিয়ম মেনেই এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছিল। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে লাল কার্ড ঘটনার আগে এক সমতায় ছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের 72তম মিনিটে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে ফাউলের আবেদন করেন ব্রিল এমবোলো। প্রথমে ঘটনাটিকে ফাউল মনে করে সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি পিনেইরো। তবে VAR এর পর্যালোচনায় জানানো হয় কোনো ফাউল হয়নি, বরং এমবোলো ফাউলের অভিনয় করেছেন। এরপর তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। আর 10 জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। তবে এমবোলো লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের পর থেকে শুরু হয় তীব্র সমালোচনা। সুইজারল্যান্ডের কোচ তখনই ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তিনি তখন বলেছিলেন, রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তারা হয়তো নিজেদের রেফারিকে রক্ষা করবে, কিন্তু এই নিয়ম আজ আমাদের ম্যাচটা নষ্ট করেছে। এভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া খুবই কষ্টের। এবারে বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে IFAB। সংস্থাটি জানিয়েছে, এমবোলোর ঘটনায় ভুল খেলোয়াড় শনাক্তকরণ সংক্রান্ত VAR প্রোটোকল প্রয়োগ করা ঠিক হয়নি। তাদের মতে ওই পরিস্থিতিতে এমবোলোর বিরুদ্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেওয়াই উচিত ছিল না। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভুল খেলোয়াড় শনাক্তকরণ সংক্রান্ত VAR প্রোটোকল বা নিয়মটি এমবোলোর মতো ওই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য না। নিয়মটি ভবিষ্যতে পরিবর্তন করা হতে পারে, তবে বর্তমান আইন অনুযায়ী এটি এভাবে প্রয়োগ করা ঠিক না। যদিও IFAB এর ব্যাখ্যার সঙ্গে একমত নন সেই ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই মুহূর্তে তার সিদ্ধান্ত নিয়মের মধ্যে ছিল। যেই মুহূর্তে আমার মনে হয়েছিল আর্জেন্টিনার খেলোয়াড় ফাউল করেছেন এবং সেটি হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ, কিন্তু VAR পর্যালোচনার পর জানা যায় সেটি কোনো ফাউল হয়নি, বরং এমবোলোই ফাউলের অভিনয় করেছেন। তিনি আরও বলেন, এরপর আমি ঘটনাটি আবার দেখি এবং নিশ্চিত হই যে সত্যিই কোনো ফাউল হয়নি, এটি ছিল অভিনয়। ফলে সেটি দ্বিতীয় হলুদ কার্ডে পরিণত হয়। এদিকে শুধু এমবোলো লাল কার্ড নয়, ওই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও রেফারি পিনেইরোর কথোপকথন নিয়েও আলোচনা হয়েছিল। মেসি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, আমার সঙ্গে সঠিকভাবে কথা বলবে, আমাকে সম্মান করো। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা খেলোয়াড়দের মধ্যে ঘটে, ফুটবলে এমন কথাবার্তা স্বাভাবিক। অধিনায়করা একটু বেশি কথা বলেন এবং নতুন নিয়মেও তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। তবে দিন শেষে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থার মতে সেই ম্যাচে এমবোলোকে দেওয়া সেই লাল কার্ড ছিল একটি ভুল সিদ্ধান্ত। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।